বন্ধুরা আসসালামু আলাইকুম। জিএসএম পয়েন্ট সুজন থেকে আমি আছি আপনাদের মাঝে সুজন। তো বন্ধুরা ইতিমধ্যে আমাদের হাতে একটি ফোন দেখতে পাচ্ছেন, সিকিউরিটি কোড লোক, আর এটা হচ্ছে আমাদের নকিয়া একটি ফোন। তো আমি এটার মডেলটা একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটার মডেলটা হচ্ছে এখানে যদি আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এটার মডেলটা হচ্ছে 1190 RM1190। তো এই ফোনটাতে যখন সিম লাগানো হয় তখন সিম লাগানোর পরে যখন আমরা অন করি এটাতে কিন্তু আমাদের সিকিউরিটি কোড চায়। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। তো আজকে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আশা করি আপনারা ফ্রিতে এই সব মোবাইল আসলে, বাটন ফোন আসলে আশা করি আপনারা অতি সহজে এই কোডগুলোকে আনলক করতে পারবেন। দেখতে পাচ্ছেন নকিয়ার ডিফল্ট কোড হচ্ছে 12345। তো আমরা 12345 একবার দিয়ে দেখি। দেখতে পাচ্ছেন কোড ইরর, তার মানে হচ্ছে এটার যে পাসওয়ার্ড ছিল অরিজিনালি ওই পাসওয়ার্ডটাকে চেঞ্জ করা হয়েছে। তো এখন আমরা যদি এটাকে আনলক করতে না পারি সেই ক্ষেত্রে কিন্তু এটাতে সিম আমাদের কানেক্ট করে ব্যবহার করা সম্ভব না। তো তার জন্য আমরা যেটা করব, আমরা সরাসরি চলে যাব আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো আমরা এই মুহূর্তে ফোনটাকে বন্ধ করে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন সরাসরি চলে আসছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। আসার পরে এখানে আমাদের মিরাকেল থান্ডার কি একটি অ্যাপ টুলস আছে, আমরা এই টুলসটাকে ওপেন করে নিচ্ছি। তবে তার আগে বলে দিচ্ছি আপনারা কিন্তু এই টুলসটা কিন্তু আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আরেকটি ভিডিওর লিঙ্ক আছে যেটা হচ্ছে ফ্রি মোবাইল ফ্ল্যাশ। ওই ভিডিওটা যখন আপনারা দেখবেন ওই ভিডিওর ডিসক্রিপশনে আপনারা এই টুলসের লিঙ্ক পেয়ে যাবেন। ফ্রি মোবাইল ফ্ল্যাশে যখন ক্লিক করবেন তখন আপনারা বুঝতে পারবেন যে ওই টুলসটা কীভাবে সেট আপ করতে হয় এবং কি এটার কীভাবে আপনারা ব্যবহার করবেন। ঠিক আছে, ওই ফ্রি মোবাইল টুলস এই ভিডিওর ডিসক্রিপশনে একটি লিঙ্ক থাকবে, ফ্রি মোবাইল ফ্ল্যাশ। ওই ফ্রি মোবাইল ফ্ল্যাশে যখন ক্লিক করবেন আপনারা আরেকটা ভিডিও ওপেন হবে। ওই ভিডিওটা দেখে ওই ভিডিওর নিচ থেকে আপনারা এই যে টুলস আছে মিরাকেল থান্ডার কি, এটাকে ডাউনলোড করে আপনারা ব্যবহার করতে পারেন। তো তার জন্য আপনাদের যেটা করতে হবে, মিরাকেল থান্ডার কি আপনাদের লাগবে আনলক করার জন্য। যে টুলসটা লাগবে মিরাকেল থান্ডার কি, কোনো প্রকার বক্স ছাড়াই কিন্তু আপনারা করতে পারবেন। আর তাছাড়া এখানে লাগবে একটি ইউএসবি ড্রাইভার। তো ইউএসবি ড্রাইভারও কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো যখন আপনারা এটাকে আনলক করবেন, এক্সট্রাক্ট করবেন, আমার অলরেডি এক্সট্রাক্ট করা আছে। তারপর এখানে আপনারা এই ফোল্ডার ওপেন করার পরে দুইটা সফটওয়্যার পাবেন। এখান থেকে আপনাদের কম্পিউটার যেই বিট সেই বিট অনুযায়ী আপনারা এখান থেকে এটা ইনস্টল করে নেবেন। যেমন আমার 64 বিট। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি 64 এবং কি 32 বিট কীভাবে চেক করবেন। তো আমরা এখানে ডিভাইস ম্যানেজারে আমরা প্রপার্টিসে যাব। আমরা প্রপার্টিসে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন প্রপার্টিসে আসার পরে এখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সিস্টেম টাইপ 64 বিট। যদি এখানে আপনাদের 32 বিট থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, এখান থেকে 32 বিট থাকলে আপনারা 86 যেটা এটাকে ইনস্টল করবেন। আর যদি 64 বিট থাকে তাহলে এটা ইনস্টল করে নেবেন। তো আমরা এটা অলরেডি ইনস্টল করে নিছি, তার জন্য আমি আর এটা ইনস্টল করতে চাচ্ছি না। তো আমরা এখন এটা কেটে দিচ্ছি। ঠিক আছে, দেওয়ার পরে এখন আমরা যেটা করব, আমরা এখানে দেখতে পাচ্ছেন মিডিয়াটেক অপশানে আসার পরে এখানে আমরা যেটা করব, এখানে ক্লিক দিব এই যে আরডি আনলকে ক্লিক করার পরে আমরা এখান থেকে আমাদের একটা সিপি মডেল সিলেক্ট করতে হবে। RM যেটা হচ্ছে আমাদের RM1110 এটাকে সিলেক্ট করে দেব। 3110 এটা আমরা সিলেক্ট করব। 3110 সিলেক্ট করার পর আমরা যেটা করব, স্টারে ক্লিক করে দিব। তো স্টারে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ওয়েটিং ফর ইউএসবি পোর্ট লেখা আছে। তো আপনার যখন ইউএসবি যেই মিডিয়াটেক যেই ড্রাইভারটা থাকবে, ইউএসবি ড্রাইভারটা সেট আপ করবেন। সেট আপ করার পর আপনাদের কম্পিউটারটাকে একবার রিস্টার্ট করে নেবেন। তো আমরা এখন যেটা করব, আমরা ফোনটাকে যেহেতু বন্ধ করে নিছি, এখন জাস্ট এখানে আমরা ইউএসবি কেবলটা ঢুকিয়ে দেবো ফোনে। ঢুকানোর পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এখানে কিন্তু এটা ধরে নিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ধরে নিচ্ছে। আর এখানে কিন্তু নকিয়া লেখা এসে আমাদের দাঁড়িয়ে থাকবে। দেখতে পাচ্ছেন নকিয়া লেখা এসে দাঁড়িয়ে থাকবে। তো তার জন্য বইয়ের কিছু নেই, আমরা জাস্ট ফোনটা কানেক্টে রাখবো, আমরা ফোনটাকে খুলবো না নকিয়া লেখা আসার পরে। তো এখানে আমরা কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। এখানে 100% যাওয়ার পরে আমাদের কোডটাকে রিড করে দিবে। তো দেখতে পাচ্ছেন এখানে আনলক কোড একটা আনলক কোড দেওয়া হয়েছে আমাদেরকে। তো এটা মূলত অনেক ফোনের ক্ষেত্রে 100 থেকে 95% ফোনের ক্ষেত্রে কিন্তু এই আনলক কোডটা কাজ করে। ঠিক আছে, আর 5% ফোনের ক্ষেত্রে আনলক কোড কাজ করে না। তো আমরা এখন দেখব আমাদের আনলক কোড কাজ করে কিনা। তার জন্য আমরা ব্যাটারিটাকে আবার খুলে নিচ্ছি। খুলে ব্যাটারিটাকে আমরা আবারও লাগিয়ে নিচ্ছি। লাগানোর পর আমরা ফোনটাকে অন করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেটটা কিন্তু রানিং হচ্ছে। আর তাছাড়া এখানে হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের 58552 নাম্বারটা দিয়ে আনলক করা হয়েছে। তো আমরা এখানে 58552 দিয়ে আমরা দেখব। 58552
দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোড ইরর লেখা আসছে। আমরা আবারও ট্রাই করে নিচ্ছি 58552 দেওয়ার পরে ওকে দিচ্ছি, আবারও দেখতে পাচ্ছেন কোড ইরর আসতেছে। তো সেই ক্ষেত্রে 100% ফোন থেকে 5% ফোন এরকম হওয়ার সম্ভাবনা আছে, আর 95% ফোন আপনারা যখন এই কোডটা দিয়ে ট্রাই করবেন, এই কোডটা দিয়ে ট্রাই করার সাথে সাথে আনলক হয়ে যাবে ইনশাল্লাহ, আমি আশা করি। ঠিক আছে, যদি আনলক না হয় আপনারা এভাবে প্রথম আমি যেভাবে দেখাইছি এভাবে এখানে আরডি আনলকে রেখে তারপরে এখান থেকে সিপিইউ সিলেক্ট করে বা মডেল সিলেক্ট করে তারপর এখানে স্টারে ক্লিক করে দিয়ে আপনারা এই কোডটা দিয়ে ট্রাই করবেন। যদি না হয় তো এখন আমরা যেটা করব, যেভাবে করব, আমরা এখন এটাকে ফোনটাকে আবার ব্যাটারি খুলে নিচ্ছি এবং কি আবারও লাগিয়ে দিচ্ছি। তো এখন আমরা জাস্ট এখানে ফরম্যাটে ক্লিক করব। ফরম্যাটে ক্লিক করার পরে তারপর আমরা এখান থেকে স্টারে ক্লিক করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকআপ চাচ্ছে। ব্যাকআপ হচ্ছে আমাদের এই ফাইলটা আমরা ব্যাকআপ রাখতে চাচ্ছি কিনা আমাদের কম্পিউটারে। তো সেক্ষেত্রে আপনারা ইয়েস দিয়ে দিবেন, আর আমি এখানে নো দেবো, কারণ হচ্ছে এই ফাইলটা আমি অলরেডি আরও আগে এই ফোন থেকে আমি ব্যাকআপ রেখেছি। কারণ এই ফোন যখন কাজ করি আমি একটা ফোন কাজ করার আগে কিন্তু ফাইলটা ব্যাকআপ করে নিই। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু ফাইলটা ব্যাকআপ করে নিছি, আপনারাও ব্যাকআপ করে নেবেন। ব্যাকআপ করার পর যখন সেভ অপশন আসবে আপনারা ডেস্কটপ সিলেক্ট করে একটা নাম লিখে সেভ করে দিবেন। ঠিক আছে, তো আমি এখানে নো দিয়ে দিচ্ছি। নো দিয়ে আমি আমার ফোনের মধ্যে ইউএসবি কেবলটাকে আবার এখানে লাগিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফোনটা লাগানোর সাথে সাথে কিন্তু এদিক দিয়ে আমাদের পোর্ট ধরে নিছে। তো এখানে আমাদের ফোনটা দেখে আমাদের এটা এখন ফ্যাক্টরি রিসেট হবে। তার জন্য সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের 100% যাচ্ছে। আমরা কিছুক্ষণ সময় অপেক্ষা করি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর বন্ধুরা, আপনাদের জন্য কিন্তু অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি, সেই ক্ষেত্রে ভিডিওর নিচে এসে যখন আপনারা ভালো আপনাদের মতামত জানান এবং কি লাইক দেন, তো সেই ক্ষেত্রে ভিডিও বানানোর জন্য আগ্রহ অনেকটাই বেড়ে যায়। তার জন্য আমি আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওকে লেখা আসছে, মানে আমাদের ফরম্যাট ওকে, এখানে ফরম্যাটিং ওকে দেখাইছে, সেভ ফরম্যাট মোড ওকে। তো আমরা এখন যেটা করব, ইউএসবিটা খুলে নেব, আবার খুলে তারপরে আমরা ব্যাটারিটাকে আবারও লাগিয়ে দিচ্ছি। লাগানোর পরে তারপরে এখন আমরা দেখব আমাদের ফোনটা রান হওয়ার পরে এখানে কোড চায় কি। এই দুইটা সিস্টেম আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, কারণ বিভিন্ন ভিডিওতে হয়তো একটা সিস্টেম দেখতে পারেন শুধু আনলক কোড। তো আনলক কোড দিয়ে যদি না হয় আপনারা যেভাবে করবেন ওই সিস্টেমটাও আমি দেখিয়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু অলরেডি ফরম্যাট হয়ে গেছে। তো আমরা এখানে অটোমেটিক রেখে এখানে ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর কোনো প্রকার কোড নেই। তো আমরা দেখি আমাদের ফোনে এখানে যেই সিমটা লাগাইলাম আমরা আমাদের সিমে দেখতে পাচ্ছেন গ্রামীণ ফোন নেটওয়ার্ক চলে আসছে অলরেডি। এবং যখন আমরা এটাকে আমরা কোড দেখতে যাব 7780#, এখানে ফ্যাক্টরি রিসেট কোড। তো এখানে যদি আমরা 12345 দিয়ে দেখি এখন ডিফল্ট কোড নিচ্ছে কিনা আমাদের 2345, দেখতে পাচ্ছেন রেজিস্টার হয়ে গেল আমাদের ফোন। তার মানে হচ্ছে এটা আমাদের অলরেডি কিন্তু আমাদের এই কোডটাকে ডিফল্ট করে দিছে। এই সফটওয়্যার দ্বারা আমাদের কোডটা আমরা ডিফল্ট করে নিলাম। এখন আমরা যে কোনো সিম কিন্তু চাইলে ব্যবহার করতে পারবো। আমরা অন্য সিম লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের মাঝে। আর বন্ধুরা, আমি যখন একটি ভিডিও তৈরি করি তখন কিন্তু আমি চাই যে পুরোপুরি ক্লিয়ার করে দেওয়ার জন্য, যেন আপনারা সহজে সব কিছু বুঝতে পারেন। আমি আবারও অন করে ফোনটাকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর কোনো প্রকার এখানে আমাদের আনলক কোড চাই নাই, এমনকি আমাদের সিম কার্ড কিন্তু পেয়ে গেছে অলরেডি। দেখতে পাচ্ছেন রবি লেখা চলে আসছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।